সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর গোল কামিজটি কিভাবে কাটিং করলাম। সামনে ফাড়া দিয়ে পাইপিং দিয়ে আমি গোল কামিজটি সেলাই করেছি। চলুন দেখা যাক কাটিং ভিডিওতে। প্রথমে আমি থ্রি পিসটি ভালোভাবে ভাঁজ করে নেব। থ্রি পিসটি আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং নিচের থেকে একটু ভাঁজ করে নিয়েছি, কারণ ক্যামেরাতে সবটুকু ধরা যায় না। প্রথমে আমি গলাতে 3 ইঞ্চি এবং কাঁধের জন্য 4 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং আর্মহোলের জন্য নিয়েছি 7.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং বডির জন্য নিয়েছি আমি 12.5 ইঞ্চি। এবার আমি কাঁধের অংশ সামান্য বাঁকা করে মার্জিন করে নেব। এবার আমি কোমর 7.5 ইঞ্চিতে 12 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি নিচের অংশটি 21 ইঞ্চিতে 13 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি একটি স্কেলের সাহায্য এভাবে বাঁকা করে কাটিং করে নেব। এটা আমি রাউন্ড কামিজ সেলাই করব। কাপড়ের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তবে রাউন্ড সেলাই করা যায়। কাপড়ের পরিমাণ ছোট হলে রাউন্ডগুলো ছোট হয়, তখন দেখতে ভালো লাগে না। কিন্তু এই ত্রিপিসের রাউন্ডটি বড় ছিল, তাই এটি আমি রাউন্ড সিস্টেমে কামিজ গোল কামিজ সেলাই করেছি। এবার আমি নিচের অংশটি ভালোভাবে কাটিং করে নেব। কামিজটির ডিজাইনটি কিছুটা বাঁকা ছিল, তাই ফুলগুলো একটু কাটা পড়েছে। এবার উপরের অংশটি কাটিং করে ভাগ করে সামনের অংশটি গলাটি কাটিং করে নেব। এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং এটি গোল গলা এবং সামনে ফাড়া দিয়ে কাটিং করে নেব এবং হাতাতে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাত কাটিং করে নেব। ফাড়ার লম্বা দিয়েছি গলা থেকে 10 ইঞ্চি। এটি আমি পাইপিং দিয়ে সেলাই করে নেব এবং চেন দেব। এখানে আমি চেন দেব কারণ এটি আমি মায়ের জন্য তৈরি করেছি। আপনারা যদি সেলাই করেন তবে চেন না দিয়ে শুধু পাইপিং দিয়ে সেলাই করতে পারেন। পাইপিং দিলে জামাগুলো দেখতে সুন্দর লাগে। এই সুন্দর গোল কামিজটি সেলাইয়ের ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন কিভাবে আমি এই সুন্দর ত্রিপিসটি সেলাই করেছি। এবার আমি হাতার অংশ কাটিং করে নেব। লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি। 17 ইঞ্চিতে আমি মার্জিন করে এবং 3.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি হাতার অংশ কাটিং করে নেব। হাতাতে আমি বড় করে মায়ের খাতা সেলাই করব। এই গরমে একদম মায়ের খাতা খুব পারফেক্ট, তাই আমি সব প্রায় আমার জামাগুলোতে মায়ের খাতা ব্যবহার করি। এবার আমি তালপাত কাটিং করব। এভাবে তালপাত কাটিং করা খুব সহজ। এক সাইডের কাপড়টি একটু উঠিয়ে কাটিং করলে তালপাত সহজে কাটিং হয়ে যায়। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।